হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোনে জানাবে। পিতৃপুরুষকে খুশি করতে, ওনাদের আশীর্বাদ পেতে প্রত্যেক দিন কাককে রুটি খাওয়ান, পাউরুটি খাওয়ান, বিস্কুট খাওয়ান, পাখিকে দানা দিন এবং কুকুরকে রুটি দিন। কেন আমি বলছি, এর আগেও আমি অনেকবার অনেকভাবে বলেছি। কারণ আমাদের পিতৃপুরুষরা পিতৃলোকে চলে যান, কিন্তু ওনাদের আশীর্বাদটা আমাদের এই সংসারের প্রতি খুব দরকার। আমরা সংসার করি, স্বামী সন্তানদেরকে, শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে, 5 জনাকে নিয়ে সংসার করি, কিন্তু তাদের আশীর্বাদটা ভীষণ দরকার। যদি পিতৃপুরুষ খুশি হন, যদি আশীর্বাদ করেন, তাহলে আমাদের সংসারে না সুখ শান্তিতে ভরে যাবে। জানেন, আমাদের সংসারে সুখ শান্তিতে ভরে যাবে। অকাল মৃত্যু হবে না, সংসারে অভাব হবে না, শরীরে কঠিন ব্যাধি হবে না। এইগুলো কিন্তু ধারের কাছেও আসবে না যদি পিতৃপুরুষের আশীর্বাদ থাকে। ওনারা মারা গেলেন আর সম্পর্ক শেষ হয়ে গেল, এটা একদম ভুল। এটা কিন্তু তা নয়। ওনাদের আশীর্বাদটা আমাদের খুব দরকার। সকালে ও সন্ধে, দিনে 2 বার ঘরের সামনে চৌকাঠের উপরে, এখন তো চৌকাঠ নেই, দরজার সামনে জলের ছিটা দিতে হয়। দরজার সামনে আরও জলের ছিটা দিতে হয়। ওইটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের আসন। ওই দরজার সামনে চৌকাঠে বসে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই ওই জায়গাটায় সন্ধ্যার সময় জলের ছিটা অবশ্যই দিতে হয়। উনি গোধূলি বেলা, না সন্ধ্যা না সকাল, সন্ধ্যার আগে উনি বধ করেছিলেন। তাই ঠিক সন্ধ্যা জ্বালার আগে ওই জায়গাটায় জলের ছিটা দিতে হয়। তাহলে কি হয়, বাড়ির সমস্ত দোষ কেটে যায়। সব সময় পূর্ব ও উত্তর দিকে মুখ করে খাবার খাবে। এতে কি হয়, আয়ু বাড়ে, শরীরে কখনো কঠিন ব্যাধি হয় না। মনে থাকবে, প্রদীপ কখনো জ্বালিয়ে সরাসরি মাটিতে রাখবেন না। প্রদীপ কখনো মাটিতে রাখতে নেই। একটা ফুল দেবেন, ফুলের উপরে রাখবেন। একটা বেলপাতা দেবেন, বেলপাতার উপরে রাখবেন। একটা থালা বা একটা পাত্রের মধ্যে রাখবেন। একটা কাগজ ভাঁজ করে দিয়ে তার উপরে রাখবেন। সরাসরি মাটির উপরে রাখবেন না। মাটির উপরে শঙ্খ, প্রদীপ, ঘণ্টি, কোনো গ্রন্থ, এইগুলো কিন্তু মাটির উপরে রাখতে নেই কখনো। খাবার থালা কখনো কোলে নিয়ে খাবেন না। কারণ খাবার আমরা যখনই খাওয়া শুরু করি তখনই সেই খাবার এঁটো হয়ে যায়। আর এই খাবারের থালা কোলে নিয়ে খাওয়াটা একদম বেমানান। আমাদের সনাতনী শাস্ত্রতে এটা দেওয়া কোথাও নেই। এবং বিছানায় বসে খাবেন না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পশুদের মতো খাবার খাবেন না কখনো। কোনো আমিষ খাবারে, খুব গুরুত্বপূর্ণ কথা এটা মায়েদের জন্য বলছি, কোনো আমিষ খাবারে ঘি দেবেন না। মাছ, ডিম, মাংস এই সমস্ত দিয়ে রান্না করছেন, সেই রান্নাতে কখনো ঘি দেওয়া উচিত নয়।
কারণ গোমাতার দুধ, দই, ঘি এই জিনিসগুলো নিয়ম আছে কোথায় কোথায় ব্যবহার করতে হয়। লবঙ্গ মিশিয়ে যদি দুধ বা দুধের পদ লবঙ্গ দিয়ে যদি খাওয়া যায় তাহলে গোমাংস তুল্য বলা হয়েছে। খুব সাবধান মায়েরা। এবং এই আমিষ খাবারে অনেক সময় গরম মশলা দেওয়া হয়, গরম মশলাতে লবঙ্গ থাকে। আর বিজ্ঞানসম্মতভাবে বলছে আমিষ এমনিতেই খুব পেট গরম করে, শরীর গরম করে, এমনিতেই শক্তিশালী, আবার তার উপরে যদি ঘি পড়ে ব্যাপারটা ঠিক হবে না। শরীরে অত কিছু দেওয়াটা ঠিক নয়, অত হাই প্রোটিন দেওয়া ঠিক নয়। আর এমনিতেই ঘি নিরামিষের সঙ্গে ছাড়া অন্য কোনো কিছুতে ঘি দিতে নেই। নিরামিষ রান্নাতে ঘি অবশ্যই দেবেন এবং দিলে ভীষণ সুন্দর স্বাদ হয় এবং গোবিন্দকে ভোগ নিবেদন করলে মনে খুব শান্তি পাওয়া যায়। গরম ভাতের উপরে ঘি দিয়ে আপনারা খেতে পারেন, কিন্তু আমিষ জিনিসের সঙ্গে ঘি খাবেন না। দই, দুধ এগুলো খাবেন না, এগুলো কিন্তু ঠিক নয়। আজকাল নানান ধরনের রান্নাবান্না বেরিয়েছে, তো কাজে তারা তো আর বিধি বিধান মেনে রান্নাটা করে না, তারা মুখরোচক দেখে তারা রান্নাটা করে। কিন্তু সেই রান্নাটা কতটা শরীরের পক্ষে ভালো হবে আর কতটা শাস্ত্র মেনে রান্না করতে হয় সেগুলো কিন্তু তারা মাথায় রাখে না। কাজেই আমাদেরকে ওইভাবে ভোলার কোনো দরকার নেই। সাধারণ নর্মাল যেভাবে আমাদের রান্নাবান্না হয় সেই রান্না করাটাই উচিত। আর একটা কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবেন না। আমি কিন্তু ডাক্তারের কথাও শুনি এবং আয়ুর্বেদিক শাস্ত্র যেভাবে প্রচার হচ্ছে সেগুলোও আমি শুনি। জল কখনো দাঁড়িয়ে ঢক 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 করে খেতে নেই। জল সব সময় চেয়ারে বসতে হয় বা সোফাতে বসতে হয়, বসে আস্তে 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 জলটা খেতে হয়, তাহলে শরীরে অ্যাবজর্ব করে জলটা, শরীরে খুব উপকার হয় জলটা। কখনোই জল খুব জোরে জোরে ঢক 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 করে খেতে নেই। এটা আমি আয়ুর্বেদিকেও পেয়েছি, আমি ডাক্তারবাবুদের কাছেও পেয়েছি, যার জন্য আমি এই কথাগুলো বলছি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর একটা জিনিস আজকাল যেটা উঠে গেছে আর নেই, এখন বোতল ব্যবহার করি আমরা গ্লাস ব্যবহার করি না। গ্লাস ব্যবহার করবেন, বাচ্চাদের হাতে গ্লাস ধরিয়ে দেবেন এবং বাড়িতে প্রত্যেকজনাকে গ্লাস দেবেন। গ্লাসে জল খাওয়াটা খুব দরকার। ওই প্লাস্টিকের বোতল থেকে গ্লাসে জল খাওয়া খুব দরকার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।